বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিজমের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যে চক্রান্ত, সে চক্রান্তের প্রতিবাদে এবং অতি দ্রুত নির্বাচনের রূপরেখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক, মুক্তাগাছার কৃতি সন্তান জনাব জাকির হোসেন বাবলু, মঞ্চ বরিষ্ঠ আজকের এই জনসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, ব্যবসায়ী শীর্ষ সংগঠন এপিসিসিআর সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল আল মিন্টু সাহেব, মঞ্চ বরিষ্ঠ আমার সহকর্মী সহযোদ্ধা জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক জনাব আবু হাবা আকন্দ জাতীয় নির্বাহী কমিটি, উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আজকের সঞ্চালক রফিকুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর মাহমুদ আলম সহ মহানগর বিএনপি, উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সবসময় আপনাদের সামনে কথা বলে থাকি। আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত কথা বলবেন। আমি শুধু যে কথাটি বলতে চাই, আজকে দীর্ঘ 17 বছর রাজপথে আমরা হামলার শিকার হয়ে হত্যা, গুম, খুন, যত অত্যাচার, নির্যাতন সহ্য করে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে রাজপথে থেকে জীবন বাজি রেখে রক্ত বিলিয়ে দিয়ে আমরা এই জুলাই শক্তি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি, আজকে আমরা দেখতে পাচ্ছি ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এখনো পরিপূর্ণভাবে আমরা মানুষকে ফিরিয়ে দিতে পারি না। ইতিমধ্যে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন নানামুখী চক্রান্ত, ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি কি, জাতীয় নির্বাচনের পূর্বে কেউ কেউ স্থানীয় নির্বাচনের কথা বলছেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতীয় নির্বাচনের পূর্বে কোন স্থানীয় নির্বাচন এদেশে জনগণ মেনে নেবে না। আপনাদেরকে আরো বলতে চাই, এদেশের মানুষ ভোট দিয়েছে, আন্দোলন করেছে একটি কেন্দ্রীয় সরকার, স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য। কোন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, মেয়রকে এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা আন্দোলন করি নাই। যেহেতু একটু কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকার, পার্লামেন্টারি সরকারকে বিতাড়িত করেছে আন্দোলন করে, অতএব আজকে জনগণের দাবি, যেহেতু আজকে নির্বাচিত সরকার নাই, সেই সরকার আনতে হলে জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। অতএব জনগণ বা কোনো কর্নার থেকে কোনো দাবিও আসে নাই স্থানীয় নির্বাচনের পর্বে। এটি একটি আরেকটি গভীর ষড়যন্ত্র। এর ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি বলতে চাই, 1,35,000 মামলা, 55 লক্ষ আসামি, বিএনপি অসংখ্য হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। অথচ আজকে বলেন মাত্র 2 মাসে আর 42 দিনের 31 দিনে দেশ স্বাধীন হয়ে গেছে। এত বাধ্যতা না খায়েন না, এই দেশের মানুষ মেনে নেবে না। সহ অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে রাজপথে। এই জুলাই আগস্টের আন্দোলনেও 800 থেকে 1000 নেতাকর্মী আমাদের নিহত হয়েছে। আজকে বলতে চাই, এই আন্দোলন 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আমরা জীবন বাজি রেখে তৃণমূলের মানুষকে সঙ্গে ঐক্যবদ্ধ করে, বিভিন্ন শান্তিকামী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে, সাধারণ মানুষকে উজ্জীবিত করে আমরা এই আন্দোলনকে শেষ পর্যায়ে নিয়েছি। জুলাই আগস্টের ছাত্র জনতা সেই আন্দোলনকে তারা সফলতার দিকে নিয়েছে। তাই আজকে তাদেরকে আমরা সেলিউট জানাই। তাই বলতে চাই, বিএনপির জন্ম হয়েছে দেশের বিরুদ্ধে রাজনৈতিক আকাশে যখন শূন্যতা, দূরদর্শিতা আমরা দেখি, যখন শূন্যতা লক্ষ্য করি, তখনই আমরা এদেশের মানুষের পাশে দাঁড়াই। আজকে আমাদের দায়িত্ব হবে এদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার, গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না, রাজপথ থেকে ফিরে যাবো না। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
পরিশেষে আমি যে কথাটাকে বলতে চাই, আজকে আমাদের দুটি কাজ। একটি হলো জাতীয় নির্বাচন অবিলম্বে, আমরা আজকের এই সভা থেকে দাবি করি অবিলম্বে ন্যূনতম সংস্কার ঘোষণা করে আপনি নির্বাচনের রূপরেখ গ্রহণ করুন। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা রাজপথে অতটুকু প্রহরের মতো সেটা পাহারা দিব। আরেকটি কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদেরকে বিভিন্ন সমাবেশে একটি কথা বলছেন, বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, দেশ পরিচালনা করতে চায় না। আমরা সবসময় ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমরা দেশ পরিচালনা করার দায়িত্ব নিচ্ছি। আজকে আমি বলতে চাই, আমাদেরকে যদি সত্যি দেশের মানুষের দায়িত্ব নিতে হয়, দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে নিতে হয়, আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ, মানুষ যেভাবে ভালো বলবে জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে। যেহেতু ভোটের মাধ্যমে আমরা মানুষের সেবা করতে চাই, ভোট পেতে হলে মানুষের ভালোবাসা অর্জন করা আছে, কোনো উপায় নাই। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী দল একমাত্র দল এদেশের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় জীবন বাজি রেখেছে। আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী আজকে চিকিৎসাধীন, আজকে ওনার বড় সন্তান নির্বাচনে আরেক কনিষ্ঠ সন্তান আজকে নিহত হয়েছেন। একটি মাত্র কারণ, এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের সুখ শান্তির জন্য জাতীয়তাবাদী পরিবার এই বিসর্জন দিয়েছে। তাই আজকে আপনারা আমরা সজাগ থাকবো, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবো, মানুষের ভালোবাসা হৃদয়ে মানুষের স্থান করে আগামী দিনে বিএনপিকে অবিস্মরণকে পৌঁছাতে হলে ভোটকে কোনো বিকল্প ঐক্যবদ্ধ থাকবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ইউনিট থেকে মিছিল করে এসেছেন আমাদের সাধারণ টিমের পক্ষ থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ প্রত্যেক ইউনিট নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জি আমরা অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের হক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।